নমস্কার বন্ধুরা, আমাদের মিষ্টি গোপালের জন্মদিন উপলক্ষে আরও একটি নতুন ভিডিও ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গোপালের জন্মদিন আর বাড়িতে নারকেলের নাড়ু হবে না তাই আবার কখনো হয় নাকি? আর আমার মনে হয় যত মিষ্টি থাক না কেন, পুজোয় ভোগ হিসেবে নারকেলের নাড়ু ছাড়া যেন বড্ড বেমানান লাগে। তাই সকাল সকাল নিজের হাতে বানিয়ে নিয়েছিলাম একটু নারকেলের নাড়ু। আর আমাদের মনসোনা তো বাড়িতে কোনো পুজো হচ্ছে হলেই চন্দন বাটা আর শাঁখ বাজানোর জন্য আর মোটামুটি সমস্ত কাজ হাতাহাতি করে দেওয়ার জন্য প্রস্তুতি থাকে। সাথে সাথেই পুষ্পপত্রটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। শুধু গোপালের পুজোই তো নয়, সাথে বাড়িতে থাকা সমস্ত দেবদেবীর পূজার জন্যই নানান রঙের ফুল, মালা, বেলপাতা, তুলসী পাতা, দুব্বা, চাল, চন্দন সমস্ত কিছু দিয়েই পুষ্পপত্রটা আমি সুন্দরভাবে সুসজ্জিত করেছিলাম। আর এই বছর কোনো পুরোহিত ছাড়াই একদম ঘরোয়াভাবে, যেহেতু নিজেদের মতন করে হয়েছিল জন্মাষ্টমী পূজার আয়োজন, তাই সকাল থেকেই যে যার কাজ ভাগ করে নিয়েছিলাম এবং সবাই হাতাহাতি করে সুন্দরভাবে পুজোর আয়োজন করছিলাম। রয়েছে রকমারি মিষ্টি, আর গোপালের পুজো মানেই তো শুধু মিষ্টি আর মিষ্টির সমাহার। যাই হোক, বিভিন্ন রকমের মিষ্টি, সাথে দই, নাড়ু, তাল, 8 রকমের ফল আর 8 কড়াই ভাজা দিয়েই করা হয়েছিল এবছরের গোপালের ভোগের আয়োজন। গোপালের বড়ই প্রিয় ময়ূরের পালক। আর এবারের জন্মদিনে গোপালের সাজসজ্জায় ছিল হালকা গোলাপি রঙের জামা, সাথে মানানসই মাথার পাগড়ি, হার, চুড়ি, বাঁশি এসব দিয়ে সেজে উঠেছিল মনসোনার গোপাল দাদা। আর গোপাল দাদার পাগড়িটা তো মনসোনার বিশেষভাবে খুব পছন্দের। স্নানের জন্য গোপাল একদমই প্রস্তুত। প্রথমে আমি গোপালকে স্নান করাচ্ছিলাম, তারপর সেটা দেখে মনসোনারও খুব ইচ্ছে হলো যে মনসোনাও আমার মতো করে গোপাল দাদাকে স্নান করাবে। তাই মনসোনাও আমার পর গোপাল দাদাকে স্নান করিয়ে দিয়েছিল। আবার মনসোনার দেখা দেখি মনসোনার পাপারও ইচ্ছে হলো গোপালকে স্নান করানোর। তাই আমরা 3 জনে মিলেই এবারে পুজোর আয়োজন করেছিলাম। তো গোপালকে স্নান করানো থেকে শুরু করে পুজোর সমস্ত কাজই আমরা 3 জনে মিলে ভাগাভাগি করে করেছিলাম। গোপালের স্নান পর্ব শেষ হলে এবার এখন গোপালেরকে পুজোর আসনে বসিয়ে দেওয়া হয়েছে এবং গোপালের আরতি করছে মনসোনার পাপা। আর মনসোনা তখন কাঁসর বাজাচ্ছিল, আর আমি তখন পাশে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছিলাম আর পুজোর ভিডিওগুলো একটু করে নিচ্ছিলাম। এইভাবেই এবছরের জন্মাষ্টমীর গোপালের পুজো আমাদের বাড়িতে সুসম্পন্ন হলো। পুজোর পর তো গোপাল পদ্ম আসনে সুন্দরভাবে বিরাজমান, সেটা দেখে খুব ভালো লাগছিল। মনটা বেশ ভরে ভরে যাচ্ছিল, গোপালকে খুব মিষ্টি দেখতে লাগছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের জন্মাষ্টমী পূজার ছোট্ট আয়োজন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরে একটি নতুন ভিডিও ব্লগে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।